নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা অসাধারণের মাছের চচ্চড়ি রেসিপি। হ্যাঁ, ঠিকই দেখেছেন, আমি এনেছি পাকাল মাছ বা বান মাছ, আপনারা যাই বলে থাকুন না কেন, আবার অনেকে তোড়া মাছও বলে। সেই মাছের আলু দিয়ে চচ্চড়ি অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। আর শীতের এই প্রথমের দিকেই যখন মনে হয় একটু ঝাল ঝাল কিছু খাই, তখন এরকমভাবে যদি মাছের চচ্চড়ি বানান, তাহলে কিন্তু একতলা ভাত শেষ করতে একদমই সময় লাগবে না। আমি কিভাবে এই পাকাল মাছ বা বান মাছের চচ্চড়ি বানাচ্ছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আর অবশ্যই জানান আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। মাছগুলো দেখতে এরকম হলে কি হবে, এই মাছের কিন্তু বেশ দাম আছে। আপনাদের সবাই যে কেনেন, আপনাদের ওখানে কেমন দাম জানি না, কিন্তু আমি এই সামান্য মাছ, যেটা আপনাদের মনে হচ্ছে অতি সামান্য, এই মাছটা কিন্তু 700 টাকা করে কেজি কিনে ফেলেছি। যাই হোক, বেশি নিইনি, 250 গ্রাম মতো নিয়েছিলাম। ভালো করে ধুয়ে এরমভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। তারপর বেশ কিছুটা লবণ এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। আর এই চচ্চড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম একটা বড় গোটা আলু, এরকম আলু ভাজার মতন করে কুচিয়ে নিয়েছিলাম। একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন আদা বাটা। আদা বাটা ওই 1 চামচই যথেষ্ট, কেননা 250 মাছ তো। আর রসুন কিন্তু আমি এখানে একদমই ব্যবহার করব না। কড়াই গরম হওয়াতে কড়াইয়ে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে পুরো মাছটাই দিয়ে দিলাম। তোড়া মাছ একটু শক্ত প্রকৃতির মাছ হয়, তাই তোড়া মাছ কিন্তু বেশি ডিপ ফ্রাই করে ভাজার একদম প্রয়োজন পড়ে না। বেশি ফ্রাই করলে সেটা আরও শক্ত টাইট হয়ে যায়, তাই একটু উল্টে পাল্টে হালকা হালকা রং ধরলেই তোড়া মাছগুলো কিন্তু ভেজে নামিয়ে নিতে হবে। মাছগুলো পুরোটা দিয়ে দিয়েছিলাম বলে ভালো করে কড়াইতে সাজিয়ে দিলাম। মোটামুটি 5 থেকে 7 মিনিট ভেজে নিয়ে দেখতেই পাচ্ছেন হালকা হালকা লালচে লালচে হয়েছে। ঠিক এই সময় আমি নামিয়ে নিচ্ছি। একদমই বেশি ডিপ ফ্রাই করবেন না, তাহলে তোড়া মাছ বা পাকাল মাছ আপনারা যাই বলুন না কেন, সেটা আরও শক্ত হয়ে যাবে। যাই হোক, মাছগুলো আমি পুরোটা নামিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার রেসিপি দেখছো জানিও, আর তোমরাও এই পাকাল মাছ কারা কারা ভালোবাসো আর কীভাবে রান্না করো সেটা জানিও। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। মাছগুলো সব তুলে দেওয়ার পর আর কিন্তু তেল দিচ্ছি না। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন গোটা জিরে ফোড়ন। জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পুরো যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচনোটা মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে, হালকা হালকা লালচে হওয়া অবধি, আর পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া অবধি। দেখতে পাচ্ছ পেঁয়াজটা অনেকটাই মজে এসছে, রঙটাও হালকা পরিবর্তন হয়ে এসছে। তবে পেঁয়াজটাও কিন্তু একদম লালচে লালচে ডিপ ফ্রাই করার দরকার নেই। মোটামুটি 50% মতো কুক হয়ে গেলেই আমি যে আলু আগে থেকে কুটিয়ে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিলাম। আলু যে ছোটো ছোটো টুকরো আমি আলু ভাজার মতন করে কেটে রেখেছিলাম, সেইভাবে দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু একদম বড় আলুর পিস প্রয়োজন নেই, এরমভাবে ছোটো ছোটো করে টুকরো করেই আলু দেবে। তবে তোমরা যারা আলু পছন্দ করো না, তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারো, কিন্তু যদি আলু দাও এর টেস্ট কিন্তু আরও বাড়ে। যাই হোক, আলুটা আমি পুরো দিয়ে দিলাম। আলুটা দিয়েও ভালো করে 3-4 মিনিট নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়েও আলুটাকে পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ভাজতে হবে। আর একটা কথা, যারা আমার রান্না দেখছো এবং নতুন বন্ধু সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চটজলদি সাবস্ক্রাইব করে নাও। তোমরা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমি এরকম নিত্য নতুন চটজলদি রান্না তোমাদের সঙ্গে দেখাতে পারি এবং আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আরও বড় করতে পারি। যাই হোক, ভালো করে আলুটার নুন হলুদের সঙ্গে আমি ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো বাকি উপকরণগুলো।
বাকি উপকরণ বলতে প্রথমে যেটা না দিলে নয় সেটা হচ্ছে আদা বাটা। যে 1 চামচ আদা বাটাটা রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে দিলাম, কেননা আদাটাও আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ কিন্তু ভাজতে হবে। ও একটা কথা বলতে ভুলে গেছি, এই সময় গ্যাস কিন্তু মিডিয়াম আঁচে রাখবে। খুব হাই ফ্লেমে রাখলে তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে আর ভালো করে কিন্তু পেঁয়াজ, আলু, আদাটা ভাজা হবে না। আদাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধ চলে যায়। আদাটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আগে থেকে যে আমি টমেটো রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো কিন্তু খুব ছোট ছোট আমি কাটিনি, টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেননা টমেটোও ভাজতে ভাজতে গলে যাবে। টমেটোটা এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি আলুটার সাথে। টমেটোটা ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে, দেখতেই পাচ্ছ টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু মশলা। তবে টমেটোটা কিন্তু দেখতে হবে ভালো করে নরম হয়েছে কিনা, টমেটো কাঁচা থাকলে কিন্তু একদমই আগে থেকে মশলা দেওয়া চলবে না। যাই হোক, টমেটো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, রং হওয়ার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। আগে কিন্তু আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই পরের লবণটা কিন্তু আন্দাজ মতন দেখেই দেবেন। যাই হোক, সবকটা উপকরণ মিলে যা করতে হয় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ধৈর্য ধরে গ্যাসের কম আঁচে কিন্তু মশলা কষালে সব রান্নাই মোটামুটি ভালো হয় খেতে, তাই একটু ধৈর্য ধরে কম আঁচে মশলাটা কষাতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটা কষাতে কষাতে কত সুন্দর রঙটা এসছে। আমি আগে থেকে একটা সসপ্যানে গরম জল করে রেখেছিলাম, আমি সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। এখানে মোটামুটি আমি 1 গ্লাস মতন গরম জল দিয়েছি, এর থেকে বেশি আমার একদমই প্রয়োজন নেই, কেননা অর্ধেকটা আলু কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তাই বাকি যেটুকু আলু সেদ্ধ হওয়ার বাকি আছে তার সেটা এইটুকু জলেই হয়ে যাবে। আর যেহেতু এইটা একটা চচ্চড়ি টাইপের হবে এবং একটু মাখা মাখা হবে, তাই জলের একদম বেশি প্রয়োজন নেই। আগে থেকে যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম মাঝখান থেকে চিড়ে, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তবে কাঁচা লঙ্কা কিন্তু এরকম পরেই দেবেন, আগে দিলে কাঁচা লঙ্কার যে সুন্দর গন্ধ সেটা পাওয়া যায় না। আর যদি জল দেওয়ার পরে কাঁচা লঙ্কাটা দেন তাহলে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ শেষ অবধি রান্নার থাকে। যাই হোক, কাঁচা লঙ্কাটা দিয়ে যখন ফুটে উঠলো ভালো করে, সেই সময় যে ভাজা মাছগুলো আছে পুরোটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রেসিপিটা যত সম্ভব তোমরা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে চটজলদি রান্না করা বিভিন্ন রেসিপি রয়েছে। মাছের রেসিপি তো অনেক ধরনের রয়েছে, যেহেতু আমরা বাঙালিরা মাছ ভাত খেতে খুবই ভালোবাসি, তাই আমার চ্যানেলে তোমরা মাছের রেসিপি অনেকটাই পেয়ে যাবে। সেটা কিন্তু দেখো এবং কেমন লাগলো আমার রান্না সেটা কিন্তু জানিও। যাই হোক, গল্প করতে করতে দেখো আমার মাছের ঝোলটা অনেকটা টেনে এসছে, তবে আরেকটু আমি শোকাবো, এতটা গ্রেভিও আমি রাখবো না। তার জন্য আমাকে আরও মোটামুটি 2-3 মিনিট হাই ফ্লেম আমি করে দিচ্ছি গ্যাসটা। হাই ফ্লেমে করলে আমার ঝোলটা টেনেও যাবে, আর অলরেডি তো আমাদের আলু টালুগুলো সেদ্ধ হয়ে গেছে। হাই ফ্লেমে 2 মিনিট মতন রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই টেনে গেছে। এই সময় আমি গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম। আমি ঠিক এরকম টেক্সচারে নামালাম। গরম গরম ভাতের সাথে এরকম পাকাল মাছ বা বান মাছের চচ্চড়ি কিন্তু দারুণ লাগে। আমার রেসিপি কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।